2025 জেন পাস ইউজি তোমাদের যে পরীক্ষার ডেট, যেটা 25 মে অর্থাৎ 25শে মে হওয়ার কথা ছিল, তোমরা সকলেই জানো সেই ডেটে কিন্তু এই এক্সামটা আর হচ্ছে না, কোনো মতেই হওয়া সম্ভব নয়। সুতরাং তোমাদের হাতে এখনো মিনিমাম 1 থেকে 1.5 মাস, তুমি 1.5 মাস এর বেশি সময় ধরে নিতে পারো, তোমার হাতে এখনো 1 থেকে 1.5 মাসের বেশি সময় রয়েছে। সুতরাং তোমরা তোমাদের এই প্রিপারেশনটাকে আরও একটা স্টেপ সামনে এগিয়ে নিয়ে যেতে পারো। জোর কদমে তোমাদের প্রিপারেশনটাকে চালিয়ে যাও এবং তোমাদের এই প্রিপারেশনটাকে একটা স্টেপ সামনে এগিয়ে দেওয়ার জন্য আজকে আমি গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসে তোমরা লজ অফ মোশন অর্থাৎ যেটা আমরা গতীয় সূত্রাবলী যে অধ্যায়টাকে জেনে থাকি, সেই অধ্যায়টা জানো খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে যে ক্যালকুলেশনগুলো আমাদেরকে করতে হয়, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে, সেই প্রবলেমগুলো সলভ করতে আমাদের অনেকেরই সমস্যা হয়ে থাকে। আমি আমার ছাত্রছাত্রীদেরকে যাদেরকে পড়িয়ে থাকি, তারা এই ধরনের প্রবলেমগুলো প্রথমে খুব সহজে করতে পারতো না, তারা যে ট্রিকগুলো সেই ট্রিকগুলো ধরতে পারতো না। তো আমি সেই ক্লাসটাই নিয়ে এসেছি, যেটা আমি আমার অফলাইন ব্যাচে আমার ছাত্রছাত্রীদেরকে করিয়েছি। তোমরাও এই ক্লাসটা দেখে বেনিফিটেড হবে। তোমরাও এরপরে ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে আর কোনো সমস্যায় পড়বে না। ফ্রি বডি ডায়াগ্রাম রিলেটেড যে প্রবলেমই আসুক না কেন, তোমাদের এরপর থেকে মনে হবে যেন সব থেকে সহজ প্রবলেম এই ফ্রি বডি ডায়াগ্রাম। সুতরাং খুব মনোযোগ সহকারে এই গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখবে। এছাড়াও তোমরা যারা বিএসসি নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা প্যারামেডিক্যালের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা অন্যান্য কোনো কোর্সের জন্য প্রিপারেশন নিচ্ছ জেন পাস ইউজি রিলেটেড, তারা সকলেই এই ক্লাসটা দেখতে পারো। যদি এমন কোনো স্টুডেন্ট থেকে থাকো যারা ক্লাস 11-এ পড়ছো, যাদের সেমেস্টার 1 চলছে, তারাও কিন্তু এই প্রবলেমগুলো সলভ করতে পারো, যদি তোমাদের নিউটনের গতিসূত্র চ্যাপ্টারটা তোমাদের টিউশন হোক বা তোমাদের কোচিং বা স্কুল শেষ হয়ে থাকে, তবেই তোমরা এই এমসিকিউগুলো সলভ করতে পারো। কারণ এইখানকার এমসিকিউগুলো যথেষ্ট লেভেলের এমসিকিউ, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আসা এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবং কোশ্চেনগুলোকে আমি এমনভাবে বাছাই করেছি যাতে করে একটা বা দুটো প্রবলেম করে সেই রিলেটেড বাকি অনেকগুলো কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যায় এবং সেই প্রবলেমগুলো তুমি যেন সলভ করতে পারো। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দেওয়া যাক ক্লাসটি। প্রথম কোশ্চেনটির দিকে একবার দেখো। যে কোনো কোশ্চেন করার পূর্বে তুমি কি করবে, ভিডিওটাকে পজ করবে, পজ করে একবার কোশ্চেনটাকে পড়ে নেবে, দেন নিজে ট্রাই করবে। না পারলে তখন আমার করে দেওয়া সমাধানটাকে তুমি দেখবে। যেমন এই যে প্রবলেমটা তুমি দেখতে পাচ্ছ, পড়ে নিয়েছো। দেখো কোশ্চেনটাতে দেখানো হয়েছে যে 3টে সুতো আছে। এই এই তুমি একটা সুতো দেখতে পাচ্ছ, এই দিকে একটা সুতো, একটা সুতো এই দিকে আছে, আর একটা সুতো নিচের দিকে আছে। তো এইরকম 3টে সুতো তুমি দেখতে পাচ্ছ, তাই না? এই যে সুতোটা, তার উপরে T1 টান কাজ করছে, এই সুতোর উপরে T2 টান কাজ করছে, আর নিচের যে সুতোটা চলে গেছে তার উপরে T3 টান কাজ করছে। ওকে, আর এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি। এবার বলা হয়েছে যে T1 অনুপাত T2 এটা কি হবে, বুঝতে পারলে? তোমাকে কি বের করতে হবে? T1 এবং T2-র অনুপাতটা বের করতে হবে। এবার তুমি মাথার মধ্যে গেঁথে নাও যে যখনই তোমার এই ধরনের প্রবলেম আসবে, এই ধরনের চিত্র আসবে, তোমাকে কি করতে হবে? এফবিডি ড্র করতে হবে। কি করতে হবে তোমাকে? এফবিডি ড্র করতে হবে, অর্থাৎ ফ্রি বডি ডায়াগ্রাম করতে হবে। আচ্ছা, ফ্রি বডি ডায়াগ্রামটা কি আমি একটু তোমাকে বলে দিই। ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে একটা বডিকে তুমি ফ্রি করবে, ফ্রি করে সেই বডির ওপরে কি কি ফোর্স কাজ করছে সেইগুলো তুমি অবজার্ভ করবে। ওকে, তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম মানে কি? একটা বডিকে আলাদা করো, একদম ডিসক্রিট করে নাও, সেপারেট করে নাও, তারপর সেই বডিটার উপরে এক্সটার্নালি কি কি ফোর্স কাজ করছে সেই ফোর্সগুলো তোমাকে এখানে রিপ্রেজেন্ট করতে হবে, দেখাতে হবে। যদি তুমি এই ফোর্সগুলোকে দেখিয়ে দিতে পারো, তোমার প্রবলেমের 80% পার্ট কমপ্লিট, বাকি তুমি পারবে। তোমাকে জাস্ট এই ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাটা শিখতে হবে। তো মনোযোগ সহকারে শেখো। এই যে একটা প্রবলেম করাচ্ছি আমি প্রথমটা, এইখানে ফ্রি বডি ডায়াগ্রামটাকে শিখিয়ে দেবো, বাকি যতগুলো প্রবলেম আসবে সব জায়গাতে এই জিনিসটাই কাজে লাগবে। তৈরি তো? সবাই রেডি তো? তাহলে স্টার্ট করে দিচ্ছি আমি। দেখো, প্রথমে দেখো এখানে কোশ্চেনটা আরো একটু এক্সপ্লেন করলে ভালো হতো। পুরো সিস্টেমটা না সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় মানে কেউ কোনো দিকে মুভ করছে না, রেস্টে আছে। তো যখন কোনো অবজেক্ট রেস্টে থাকবে, তোমরা ফ্রম নিউটনস ফার্স্ট ল পড়েছো যে তার উপরে যে রেজাল্ট্যান্ট ফোর্স, সেই রেজাল্ট্যান্ট ফোর্সটা কিন্তু জিরো। ওকে, তো এইখানে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটাও মুভ করছে না, এম মাসটাও মুভ করছে না, এগুলো দেওয়াল, ঠিক আছে, দেওয়ালে আটকানো হয়েছে ক্ল্যাম্প করে, তো সেগুলোও মুভ করছে না, মানে পুরো সিস্টেমটা কিন্তু সাম্যাবস্থায় আছে। এবার একটু বিষয়টা বোঝার চেষ্টা করো। যখন এরকম তোমার কোনো সুতোর মধ্যে টান থাকবে, তুমি কি করবে? সেই টানগুলোকে না উপাংশে বিভাজন করে দেবে। তোমাদের ভেক্টর বিভাজন হয়েছে তো? যদি ভেক্টর বিভাজন না হয়ে থাকে তাহলে কিন্তু বুঝতে পারবে না।
তো স্কেলার ভেক্টর চ্যাপ্টার পড়েছো, মানে ভেক্টর বিভাজন হয়েছে। আচ্ছা, তাহলে তুমি করতে পারবে। দেখো ভেক্টর বিভাজনটাকে আমি এখানে কাজে লাগাবো। কি বললাম, যখনই সুতোর মধ্যে টান দেখতে পাবে, এই ধরনের ক্যালকুলেশন থাকবে, তুমি কি করবে, উপাংশে ভেঙে নেবে। আচ্ছা, কোন কোন উপাংশে ভাঙবে, সুইটেবল যেসব উপাংশগুলো পাওয়া যাবে। যেমন তুমি সাধারণত মাথায় রাখবে যে আমি এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর, এই দুটো অ্যাক্সিস বরাবরই কিন্তু আমি ডিভাইড করব। তো এখানে এক্স অ্যাক্সিস বলতে এই অ্যাক্সিসটা, আর ওয়াই অ্যাক্সিস মানে এই অ্যাক্সিসটা, তাই না, এই দুটো অ্যাক্সিস। তো এই দুটো অ্যাক্সিস বরাবর এখন আমাকে ডিভাইড করতে হবে। প্রথমত এক্স অ্যাক্সিস বরাবর তুমি যদি দেখো T2 যেটা আছে সেটা তো এক্স অ্যাক্সিসেই আছে, তাহলে এটাকে কি ডিভাইড করার কোনো মানে হয়? কোন উপাংশে ডিভাইড করবে, এক্স উপাংশেই আছে। এই যে T3টা দেখতে পাচ্ছ, এই T3টাও, এটাও কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর আছেই, তো এটাকেও তো ডিভাইড করার কোনো মানেই হয় না। বুঝতে পারলে নিশ্চয়ই, এটাকেও ডিভাইড করার কোনো মানে হয় না। কিন্তু এই যে T1টা, এটাকে দেখতে পাচ্ছ একটুখানি অ্যাঙ্গেল করে আছে না, তাহলে এটাকে এখন আমাকে উপাংশে ভেঙে নিতে হবে। এটাকে আমি কি করে উপাংশে ভাঙবো, এটাকে দুটো উপাংশে ভাঙবো, একটা এক্স অ্যাক্সিস বরাবর এই দিকে, আর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর এই দিকে, এই দুটো উপাংশে ভাঙবো। যেহেতু এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি দেওয়া আছে, দেখতেই পাচ্ছ এটা 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই উপাংশটার নাম কি হবে, এই উপাংশটার নাম হবে টি কস 60 ডিগ্রি, টি ওয়ান কস 60 ডিগ্রি, আর ওপরেরটার নাম কি হবে, T1 সাইন 60 ডিগ্রি, তাই তো? ওকে, ভেরি গুড। এবার বিষয়টা একটু বুঝবে। এবার দেখো পুরো সিস্টেমটা আছে সাম্য অবস্থায়, কেউ কোনো দিকে যাচ্ছে না। তার মানে কি, তার মানে এর উপরে রেজাল্ট্যান্ট ফোর্স জিরো। রেজাল্ট্যান্ট ফোর্স জিরো মানে হচ্ছে এই এক্স অ্যাক্সিস বরাবর এইদিকে T2 আর এইদিকে T1 cos 60, এরা দুজন ইকুয়াল বলে এক্স অ্যাক্সিস বরাবর কোনো দিকেই যাচ্ছে না। তাহলে তুমি লিখতেই পারো যে T2 ইকুয়াল টু T1 cos 60 ডিগ্রি। বলো, বুঝতে পারলে তো? বুঝতে পেরেছো কি করলাম? এই দিকে আমি T2 নিয়েছি, আর এই দিকে আমি T1 cos 60 দেখতে পাচ্ছি। তো দুটোকে ইকুয়াল করতে হবে, তবেই তো এরা সাম্যাবস্থায় আছে। ব্যাস, এটাকে একটু সলভ করো। T2 ইজ ইকুয়াল টু T1 ইন্টু 1/2, or T1 ডিভাইডেড বাই T2 ইজ ইকুয়াল টু 2/1। এইটাই তো তোমার কোশ্চেনে জানতে চাওয়া হয়েছিল, T1/T2 কত। তো T1/T2 কত বেরোলো আনসারটা বলো, 2:1। এতটাই সহজ, বোঝা গেছে? আচ্ছা, যদি কখনো তোমাকে বলতো যে এখান থেকে এটাও বের করো, T1 অনুপাত T3 বের করো, এটাও ধরো তোমাকে কোশ্চেনে দেওয়া হলো, তাহলে তুমি কি করে করবে? দেখো আরো একটা ডায়াগ্রাম আছে, আরো একটা পার্ট আছে, সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এই দেখো ওয়াই অ্যাক্সিস পেয়েছো? তো ওয়াই অ্যাক্সিস বরাবর এই দিক বরাবর T1 সাইন 60 ডিগ্রি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর এই দিকে বিপরীত দিকে এইদিকে কত কাজ করছে, T3। বুঝতে পারলে? ওপরে একটা নিচে একটা, যেহেতু সাম্যাবস্থায় তাহলে ওপরেরটা ইকুয়াল টু নিচেরটা। তার মানে আমি কি লিখবো, T1 সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু T3। দেন এটাকে সলভ করব। সলভ করলে কি পাবো, T1 √3/2 ইজ ইকুয়াল টু T3। দিয়ে দেখো এখান থেকে তুমি T1/T3 যে অনুপাতটা, সেই অনুপাতটা বের করে নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো তো? তাহলে এইরকম ভাবে কিন্তু আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে প্রবলেমগুলোকে সলভ করতে পারি। খুব কি কঠিন ছিল? কঠিন ছিল না, সহজই ছিল। চলো এরকম ধরনের আরো প্রবলেম আমরা দেখি। যেমন এই 2 নম্বর প্রবলেমটা দেখো, এটাও একটা ফ্রি বডি ডায়াগ্রাম রিলেটেড প্রবলেম, এবং ছবিটার দিকে তুমি যদি দেখো, তাহলে তুমি দেখতে পাবে যে এখানেও কি আছে, এখানেও বডিগুলোকে দেখানো হয়েছে, সুতোর মধ্যে টান আছে, তাই না? তো এরকম ছবি পেতে গেলে আমাকে ফ্রি বডি ডায়াগ্রাম তো ড্র করতেই হবে। তবে ওটা কোশ্চেনটা পড়ে নাও। কোশ্চেনে বলা হয়েছে 2 কেজি ভরের একটা বস্তুকে 2 কেজি ভরের একটা বস্তুকে চিত্রের ন্যায় ঝোলানো হয়েছে। অনুভূমিক তারটিতে কেজি ওয়েট এককে টান T1 এর মান কত? তো তোমাকে কি বের করতে বলেছে, টান T1 এর মান বের করতে বলেছে। এই মানটা তোমাকে বের করতে হবে, বাকিগুলো নয়। এখানেও একটা টান কাজ করছে নেই, এখানেও একটা টান কাজ করছে, এগুলো বের করতে বলেনি, শুধু এটা বের করতে বলেছে। তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য আমি কি করবো, আগে ফ্রি বডি ডায়াগ্রামটাকে ড্র করব। তো তোমরা সবাই ফ্রি বডি ডায়াগ্রামের দিকে একটু মন দাও। দেখো এই যে T1টা, এটা অ্যালং এক্স অ্যাক্সিস আছে, তো তাহলে এটাকে ডিভাইড করার কোনো মানে হবে? হবে না। এই যে সুতোটা দেখতে পাচ্ছ, এর উপরে একটা টান কাজ করছে কোন দিকে, ডাউনওয়ার্ডস। তো আমি বলো এটাকে T2 বলে দিলাম। তো এই T2টাও কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, সুতরাং কোনো ঝামেলার প্রয়োজন নেই, ভাঙার কোনো প্রয়োজন নেই। কিন্তু তুমি যদি এটাকে দেখো T3টাকে, তাহলে এই T3টা একটা অ্যাঙ্গেল করে আছে, দেখতেই পাচ্ছ একটু অ্যাঙ্গেল করে আছে। তাহলে এর কিন্তু দুটো কম্পোনেন্ট পাওয়া যাবে, একটা এই দিকে উপরের দিকে কম্পোনেন্ট পাওয়া যাবে, আর একটা এই দিকে কম্পোনেন্ট পাওয়া যাবে। বুঝতে পারছো নিশ্চয়ই? ওকে, যদি এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয়, তাহলে অবভিয়াসলি একান্তর কোণ হিসেবে এটাও 30 ডিগ্রি হবে।
তাই না? ওকে, এটার নাম হচ্ছে T3 cos 30 ডিগ্রি, আর এটার নাম T3 sin 60 ডিগ্রি। বুঝতে পেরেছো তো? ওকে, এবার পুরো সিস্টেমটা যেহেতু সাম্যাবস্থায় আছে, তাহলে আমি কি করব, এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর রেজাল্ট্যান্ট ফোর্সগুলো জিরো হবে, তাই না? তো ফার্স্ট অফ অল আমি করছি অ্যালং এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর তুমি দেখো, এই দিকে ডান দিকে আছে T1, তাই না? আর এই দিকে কি আছে? এই দিকে আছে T3 cos 30 ডিগ্রি। কিন্তু তুমি এখান থেকে T1 এর মানটা বের করতে পারছো না, কারণ T3 সম্পর্কে কিছু বলা নেই। বলা আছে কি? T3 সম্পর্কে কিন্তু কোনো কিছু বলা নেই। তাহলে আমি কি করব, এটাকে ছেড়ে দিই, এখানে আমি আর কিছু করতে পারছি না, একটু অন্য প্রবলেমে যাই। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো, অ্যালং ওয়াই অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস যদি করা যায়, দেখো ওপরের দিকে আছে T3 sin 60, আর নিচের দিকে কি আছে বলো তো? T2। তাহলে তুমি লিখতে পারো যে T2 ইকুয়াল টু T3 sin 60 ডিগ্রি। পারো নিশ্চয়ই লিখতে। ওকে, আচ্ছা T2 যে ভ্যালুটা দেখো, এই T2 সুতোর টানটা অ্যাকচুয়ালি কি? এই অবজেক্টের ওয়েট। অবজেক্টের যা ওয়েট হবে সেটাই তো এই সুতোতে টান হিসেবে কাজ করবে, তাই না? তো অবজেক্টের ওয়েট কত দেখতে পাচ্ছ? 2 কেজি ওয়েট। চাইলে আমি এটাকে নিউটনে কনভার্ট করতে পারতাম, কিন্তু কোশ্চেনে কেজি ওয়েটে জানতে চেয়েছে, তো আমি নিউটনে কনভার্ট করলাম না। 2 কেজি ওয়েট, T3 ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। সো এখান থেকে কিন্তু তুমি T3 ভ্যালুটা পেয়ে যাচ্ছ। T3 হচ্ছে কত? 4/√3। এটাকে তুলে নিয়ে গিয়ে এই জায়গাটায় বসিয়ে দাও, তবেই তো T1 এর মান পেয়ে গেলে, তাই না? তাহলে T1 এর মান যদি বের করতে হয়, তুমি কি করছো? 4/√3 ইন্টু 4, সরি ইন্টু √3/2। তাহলে এর মানটা বেরোচ্ছে 2, অর্থাৎ ডি নাম্বার অপশনটা কারেক্ট। ঠিক আছে, কোনো মিস্টেক করেছি? কোনো মিস্টেক করিনি। তাহলে পারবো এরকম ধরনের ফ্রি বডি ডায়াগ্রাম থাকতে গেলে? খুব কি কঠিন? এইরকম ভাবে কিন্তু আমরা উপাংশে ভেঙে নেব, আর উপাংশে ভেঙে নিলেই প্রবলেম খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। এরপর থেকে আশা করি বুঝতে পারছো ফ্রি বডি ডায়াগ্রাম সব থেকে সহজ প্রবলেম। চলো অন্য একটা প্রবলেম দেখি। আবারও একটা প্রবলেম আমরা পেয়ে গেছি। এখানেও তুমি খেয়াল করো, এখানেও কিন্তু সুতোর টান দিয়েই প্রবলেমটা দেওয়া হয়েছে। একবার কোশ্চেনটা পড়ে নাও, সবাই পজ করে নাও, দিয়ে কোশ্চেনটা পড়ে নাও। পড়া হয়ে গেছে? দেখো এবার আমি বলি, একটা 10 কেজি ভরের ব্লক 3টি সুতোর সাহায্যে ঝোলানো আছে। সুতোর টান T2 এর মান কত? তোমাকে T2 বের করতে বলেছে, বলতে এই T2টা বের করতে বলেছে। সুতোতে T3ও আছে, সুতোতে T1ও আছে, তাহলে এতগুলো টান কাজ করছে। ঠিক আছে, এবার আমি এই পুরোটার ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করতে চাই, আমি এখানেই তোমাকে ড্র করে দেখিয়ে দিচ্ছি, এই ছবির মধ্যেই তোমাকে ড্র করে দিচ্ছি, বোঝার চেষ্টা করবে। দেখো এখানে এই যে T1 যে সুতোটা, যে সুতোর মধ্যে T1 টান কাজ করছে, এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, সুতরাং এটা নিয়ে কিন্তু কোনো সমস্যার কারণ নেই। এটা T1 ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, এটা নিয়ে এটাকে উপাংশে ভাঙার কোনো প্রয়োজন নেই। উপাংশে ভাঙবো T3 এবং T2 এই দুটোকে। সবার প্রথমে T3টাকে ভাঙো। T3টাকে ভাঙতে গেলে এই দিক বরাবর একটা উপাংশ আর উল্লম্ব দিকে একটা উপাংশ, তাই না? এটাতে পাবো। আচ্ছা, এটা 30 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা কত? একান্তর কোণ 30 ডিগ্রি। তাহলে এখানে তুমি বলছো যে T3 সাইন কস 30 ডিগ্রি, এটাই বলবে। একই রকম ভাবে এখানে কি বলবে? এখানে বলবে T3 সাইন 30 ডিগ্রি। ওকে, আচ্ছা নেক্সট তুমি কি করবে? দেখো নেক্সট করবে T2। T2 এই দিকে কাজ করছে এইরকম ভাবে অ্যাঙ্গেল করে, তাহলে T2কে এবার দুটো উপাংশে ভাঙো। এই দিক বরাবর একটা উপাংশ পাবে, আর এই দিকে উল্লম্ব দিকে একটা উপাংশ পাবে। এই কোণটা 60 ডিগ্রি, তার মানে এই কোণটা কত? অবভিয়াসলি 60 ডিগ্রি। ওকে, দেন এটাকে বলবে তুমি T2 cos 60 ডিগ্রি, আর ওপরে কত বলবে? T2 সাইন 60 ডিগ্রি। আর কি কোনো কিছু বাকি থাকলো উপাংশে বিভাজন করার মতো? আর কিছু বাকি থাকলো না। তাহলে এই যে পার্টটা বেরালো, এই যে পার্টটা তুমি দেখতে পাচ্ছ, 1 মিনিট আমি এটাকে একটু কমপ্লিট করে দিই, আমি এটাকে তোমার কমপ্লিট করে দিই, দেন তোমাকে বাকিটা দেখাচ্ছি। ওকে,
তাহলে এই যে পুরো পার্টটা বেরালো, আমি এটাকে আলাদা করে তোমাকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাই। দেখো এই যে পুরো পার্টটা বেরালো, এইখানে এবার তুমি খেয়াল করো, এইখানে তুমি খেয়াল করো, এটা 30 ডিগ্রি ছিল আর এটা ছিল 60 ডিগ্রি। ওকে, এটা T3, এটা T2। আচ্ছা, এখানে T1 এর ডাইরেকশনটাকে উপরের দিকে দেখানো হয়েছিল। এবার আমি কি করছি, আমি এই এই অবজেক্টটাকে, এই সেন্টার পয়েন্টটাকে অবজেক্ট ভাবছি, তাহলে এখান থেকে আউটওয়ার্ড আমি টান দেখাবো। তো টান সামনের দিকে করি আর পেছনের দিকে করি, টান তো টানই থাকবে, T1ই থাকবে। সুতরাং এটা T1। এবং এই T1 এর মানটা তুমি যদি খেয়াল করো, আমরা mg বলতে পারি, কারণ এখানে দেখো একটা m ভরের বস্তু আছে, 10 কেজি ভরের বস্তু আছে, তাহলে সেটাকে mg বলবো। mg মানে কি 10 ইন্টু জি, তাই না? আর 10 ইন্টু জি, জি কে আমরা কত ধরে নেবো, 10 ধরে নেবো, যদি না কোশ্চেনে কিছু বলা থাকে। কোশ্চেনে কিছু বলা নেই, তাহলে 10 কে আমি 10 ধরে নেবো, বোঝা গেল? জি কে আমি 10 ধরে নেবো। তার মানে অ্যাকচুয়ালি T1টা এখানে হচ্ছে 100 নিউটন। বুঝতে পেরেছো? T1 এর মান কত? 100 নিউটন। এবার তোমার কাজ কি বলো তো? এবার কাজ হচ্ছে, যেহেতু পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় আছে, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস। ওকে, তাহলে প্রথমে আমি এরকম করছি, অ্যালং এক্স অ্যাক্সিস, প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর করব। একটু কালারটা মোটা করে নিই। প্রথমে করব অ্যালং এক্স অ্যাক্সিস। চলো এবার বোঝার চেষ্টা করি। এক্স অ্যাক্সিস বরাবর তুমি দেখতে পাচ্ছ এই দিকে একটা আর এই দিকে একটা, এছাড়া তো আর এক্স অ্যাক্সিসে নেই। তো দুটোকে করে দাও ইকুয়াল। ইকুয়াল করে তুমি লেখো T2 T2 cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু T3 cos 30 ডিগ্রি। তোমাকে কিন্তু T2 বের করতে হবে, খেয়াল রেখো। তাহলে T2 বের করতে গেলে T2টাকে রেখে দাও। cos 60 ডিগ্রি মানে কত? cos 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2। T3টা, T3-র ভ্যালুও জানা নেই, তাহলে T3 থাক। আর cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। অর্থাৎ T2 ইকুয়াল টু এটা বেরাচ্ছে √3 ইন্টু T3। এটা থাক। এবার কি করা যায়? এবার এবার আমরা করব কার জন্য? এবার করব অ্যালং ওয়াই অ্যাক্সিস। অ্যালং ওয়াই অ্যাক্সিস কাজ করব, ঠিক আছে? কারণ ওয়াই অ্যাক্সিস বরাবরও তো কোনো চেঞ্জ হচ্ছে না, সাম্যাবস্থায় আছে। তাহলে অ্যালং ওয়াই অ্যাক্সিস যদি করা যায়, দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে T1 আর ওপরের দিকে কিন্তু এই দুটো আছে, দেখতে পাচ্ছ? ওপরের দিকে কত, কোন দুটো? এই দুটো আছে। তাহলে ওপরের দিকের জন্য আমি লিখে দিচ্ছি, উপরে আছে T3 sin 30 প্লাস T2 sin 60, আর নিচের দিকে আছে জাস্ট T1। এগুলোকে সলভ করো। T3 sin 30 ডিগ্রির মান 1/2, T2 sin 60 ডিগ্রির মান √3/2, আর T1 মানে 100 নিউটন, তাই না? ওকে, ভেরি গুড। আমাকে T2 বের করতে হবে। তাহলে আবার এখান থেকে তুমি কি করবে? এখান থেকে আবার সলভ করো। 2 কেটে যাচ্ছে, T3 প্লাস √3 T2 ইজ ইকুয়াল টু 200। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। চলো এবার এটাকে করতে হবে সলভ। তো এটাকে সলভ এখন কি করে করা যেতে পারে? এটাকে এখন আমি কি করে সলভ করব? এই জায়গাটা থেকে তুমি T3টাকে বের করে নাও, একটু জায়গা লাগবে। এখান থেকে তুমি T3টাকে বের করে নাও। T3 মানে হচ্ছে 200 মাইনাস √3 ইন্টু T2। এবার এই যে ইকুয়েশনটা এখানে বেরিয়েছিল, এই ইকুয়েশনটাকে নিয়ে আসো। এই ইকুয়েশনটাকে এনে লিখো T2 ইজ ইকুয়াল টু √3 ইন্টু কি ছিল? T3 ছিল। তো T3-র জায়গায় লিখে দেবো 200 মাইনাস √3 T2, और T2 इक्वल टू 200 √3 মাইনাস 3 T2, বা এই দিকে নিয়ে আসলে 4 T2 ইকুয়াল টু 200 √3, বা T2 ইকুয়াল টু 50 √3। তার মানে আনসার হয়ে যাচ্ছে ডি নাম্বার অপশনটা। ওকে, কত সহজ হয়ে গেল। এবারে এই ক্যালকুলেশনগুলো দেখে তোমার মনে হতে পারে বিশাল বড় কিছু। দেখো তুমি যখন নিজে থেকে ক্যালকুলেশন করবে তখন তো এত সময় লাগার কথা নয়। এত সময় লাগবে কি? কারণ তুমি তো নিজে ক্যালকুলেশন করছো, নিজের মতো করছো, স্কিপ করবে অনেক কিছু। আমি তোমাকে বোঝানোর জন্য এত কিছু লিখছি, তোমাকে বোঝানোর জন্য ডায়াগ্রামগুলোকে এতটা এক্সপ্লেন করছি বলে এতটা সময় লাগছে। তোমার তো এত সময় লাগবে না, তোমার এই কাজটা 1 মিনিটেই হয়ে যাবে। যদি না হয় সেইভাবে প্র্যাকটিস করতে হবে যেন 1 মিনিটে পারো। 1 মিনিটে পারছো না তার মানে হয় তোমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, আর না হয় তুমি ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে পারছো না। এই দুটোর মধ্যে তোমার কোনো একটা কারণ হতে পারে। ক্যালকুলেশনে যদি উইক থাকো তাহলে ক্যালকুলেশন স্পিড বাড়ানোর জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, আবার ক্যালকুলেশন প্রচুর পরিমাণে করতে হবে।
যাই হোক, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমি তোমাকে ফ্রি বডি ডায়াগ্রামের কনসেপ্টটা শেখাচ্ছি। তুমি ফ্রি বডি ডায়াগ্রামে এইভাবে উপাংশ ডিভাইড করতে পারবে তো? আশা করি পারবে। ওকে, ভেরি গুড। এবার কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এটাও ফ্রি বডি ডায়াগ্রামের, তোমরা একবার সবাই পড়ে নাও। তাহলে পড়ে নিয়েছো সবাই? আচ্ছা দেখো বিষয়টা এবার দেখো কি বলতে চাইছি আমি। একটা ঘর্ষণহীন টেবিলে, এই যে তুমি কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, একটা ঘর্ষণহীন টেবিল। কোনটা টেবিল? এইটা হচ্ছে টেবিল। এই ঘর্ষণহীন টেবিলে 4 কেজি আছে, 2 কেজি আছে, 1 কেজি আছে, এরকম তিনটা অবজেক্টকে রাখা হয়েছে, ব্লককে রাখা হয়েছে এবং পরস্পরের সংস্পর্শে মানে টাচ করে আছে। 4 কেজি ভরের ব্লকটার উপর 14 নিউটন ফোর্স প্রয়োগ করেছে। তাহলে 4 কেজি আর 2 কেজি ব্লকের সংস্পর্শ বল কত হবে? এই জায়গাটায় সংস্পর্শ বলটা কত হবে? আচ্ছা দেখো, আমি পুরো কনসেপ্টটাকে তোমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে মন দিয়ে এই জায়গাটায় শোনো। পুরো কনসেপ্টটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো বিষয়টা হচ্ছে এরকম, যে এই যে ডায়াগ্রামটা তুমি দেখতে পাচ্ছ, আমি ডায়াগ্রামটা আরেকবার ড্র করে দিই, ঠিক আছে? এই টেবিলের উপর 4 কেজি, 2 কেজি আর 1 কেজি, আমি একটু করে গ্যাপ রাখলাম আর কি তোমাকে বোঝানোর জন্য। এবার যখন আমি এই অবজেক্টের উপর এই দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করব, এই দিক থেকে যখনই ফোর্স অ্যাপ্লাই করব, এই ফোর্সের জন্য কি হবে বলো তো? পুরো পুরো সিস্টেমটা কিন্তু সামনের দিকে এগাতে চাইবে, অর্থাৎ পুরো সিস্টেমের মধ্যে কি হবে? একটা অ্যাক্সেলারেশন তৈরি হবে, তাই না? পুরো সিস্টেমে অ্যাক্সেলারেশন তৈরি হবে। এই জায়গাগুলো টাচে আছে, আমি বোঝানোর জন্য আর কি এরকম ভাবে এঁকেছি। তো পুরো সিস্টেমটার মধ্যে অ্যাক্সেলারেশন তৈরি হবে। যদি এটার মাস m1, এটার মাস m2 আর এটার মাস m3 হয়, তাহলে এই অ্যাক্সেলারেশনটাকে এইভাবে বের করা যায় যে অ্যাক্সেলারেশন মানে হচ্ছে টোটাল অ্যাপ্লাইড ফোর্স, এখানে অ্যাপ্লাইড ফোর্স F এক্সটার্নালি, বাই টোটাল মাস, পুরো সিস্টেমটার মাস, এফেক্টিভ মাস, তো পুরো সিস্টেমটার মাস এটা। ওকে, সো এইভাবে কিন্তু আমি অ্যাক্সেলারেশনটা বের করে নিতে পারি পুরো সিস্টেমের। এবার বিষয় যেটা সেটা হচ্ছে যে এখানে আমাকে অ্যাক্সেলারেশন বের করতে দেয়নি, আমাকে বের করতে দিয়েছে যে এই m1 মাসটা m2 এর উপরে কি ফোর্স অ্যাপ্লাই করছে, বা এদের কন্ট্যাক্টে কি ফোর্স কাজ করছে এই কন্ট্যাক্টে। তো দেখো যখন আমি এখানে এফ ফোর্স অ্যাপ্লাই করলাম, তো এই m1টাও কিন্তু m2 এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। তো এই যে কন্ট্যাক্ট ফোর্সটা, এই কন্ট্যাক্ট ফোর্সটাকে আমি ধরো n1 বলে দিলাম, অর্থাৎ প্রথম বস্তুটা দ্বিতীয়টার উপর n1 প্রয়োগ করবে, দ্বিতীয়টাও কিন্তু প্রথমটার উপর n1 বল প্রয়োগ করবে। কেন? ক্রিয়া প্রতিক্রিয়া সমান, নিউটনের তৃতীয় সূত্র। সিমিলারলি m2 এটার উপরে ফোর্স অ্যাপ্লাই করবে, m3ও m2 এর উপরে ফোর্স অ্যাপ্লাই করবে। তো আমি নাম দিয়ে দিলাম সেই ফোর্সটার নাম হচ্ছে n2। ওকে, বুঝতে পেরে গেছো নিশ্চয়ই? আচ্ছা, কোশ্চেনে আমাকে বের করতে বলেছে 4 কেজি আর 2 কেজির মধ্যে সংস্পর্শ বল, মানে এই জায়গাটাই, অর্থাৎ এই ছবি অনুযায়ী আমাকে বের করতে হবে n1 এর মানটা। এবার n1 এর মানটাকে কি করে বের করা যায়? তার জন্য আমাকে করতে হবে ফ্রি বডি ডায়াগ্রাম। চলো ফ্রি বডি ডায়াগ্রামটা দেখিয়ে দিই। ফ্রি বডি ডায়াগ্রাম, এই ধরনের ছবির ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম করার সময় তোমাকে আগে অ্যাক্সেলারেশনটা বের করে নিতে হবে। তো অ্যাক্সেলারেশনটাকে যদি বের করে নিই, অ্যাক্সেলারেশন কাজে লাগবেই। ফোর্সের মান ছিল 14 নিউটন, ঠিক আছে? মাস ছিল কত? 4 কেজি, 2 কেজি আর 1 কেজি। তার মানে অ্যাক্সেলারেশন তুমি বলতে পারো 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা অ্যাক্সেলারেশন বেরোচ্ছে, ঠিক আছে? এবার এই ছবিটাতে চলে আসো, এই ছবিটার আমি ফ্রি বডি ডায়াগ্রাম করব। কার ফ্রি বডি ডায়াগ্রাম করব? প্রথমে 4 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম করি, যদি দরকার পড়ে তাহলে 2 কেজিরও করব, যদি দরকার পড়ে তবে 1 কেজিরও করব। তো 4 কেজির উপরে ফ্রি বডি ডায়াগ্রাম মানে কি? ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে এই 4 কেজি ব্লকটার উপরে কি কি ফোর্স কাজ করছে। তুমি দেখো তো, এই 4 কেজি ফোর্সের উপরে, 4 কেজি ব্লকটার উপরে এই দিক থেকে একটা ফোর্স কাজ করছে, এই ফোর্সটার নাম কত? 14 নিউটন। আর এই ব্লকটার উপরই এই দিক থেকে একটা ফোর্স কাজ করছে n1। দেখো আমি আবার বলছি, n1 ব্লকটাও কিন্তু n1 ফোর্স অ্যাপ্লাই করেছিল এইদিকে, কিন্তু আমি চাইছি কি? আমি ফ্রি বডি ডায়াগ্রাম চাইছি। ফ্রি বডি ডায়াগ্রামের কনসেপ্টই হচ্ছে যে ওই বডিটা কোন কোন বল দ্বারা এফেক্টেড হতে পারে। তো এই যে বডিটা কি কি বল দ্বারা এফেক্টেড হতে পারে সেগুলো আমি দেখিয়ে দিলাম। একটা 14 নিউটন দ্বারা এফেক্টেড হবে, আর একটা n1 দ্বারা এফেক্টেড হবে। আচ্ছা, এই এই দিক বরাবর টেবিলেও কিন্তু একটা ওয়েট কাজ করবে তার mg, আর mgর জন্য বিপরীত দিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে, তাই না? তো যেহেতু ওপর নিচে যাচ্ছে না, তাই r ইকুয়াল টু mg হয়ে যাবে, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। r ইকুয়াল টু mg হয়ে যাবে, আমি সেটা নিয়ে মাথা ব্যথা নেই, আমার এটা নিয়ে আর কোনো চিন্তা নেই। ঠিক আছে? ঠিক আছে, তাহলে পুরো সিস্টেমটা এই দিকে যাচ্ছে উইথ অ্যাক্সেলারেশন a মানে 2। ঠিক আছে, এবার ফ্রি বডি ডায়াগ্রাম অনুযায়ী তুমি দেখো অ্যাক্সেলারেশন a তৈরি হয়েছে, তার মানে এদিকে নেট ফোর্স কাজ করছে। এবার নেট ফোর্স কোন দিকে কাজ করছে? এই দিকে কাজ করছে, তবেই তো অ্যাক্সেলারেশন ওদিকে হয়েছে। তার মানে 14 নিউটনটা বড়,
তাহলে 14 বড়, 14 মাইনাস n1, এটা হলো রেজাল্টেন্ট ফোর্স। এই যে ফোর্সটা, এই ফোর্সটাই কি করবে, কোনো বস্তুর মধ্যে ma ফোর্স হিসেবে থাকবে। দুনিয়ায় যত ফোর্স আছে তাকে আমরা কি লিখতে পারি, ma লিখতে পারি। m বস্তুটার ভর আর a হচ্ছে বস্তুর মধ্যে উৎপন্ন ত্বরণ, তাহলে ma লিখতে পারি। এখানে m মানে কত, এখানে m মানে হচ্ছে 4 কেজি। তাহলে 14 মাইনাস n1 ইজ ইকুয়াল টু 4 কেজি ইন্টু 2, এর মান তো 2 বলা ছিল, তাহলে n1 এর মান 4 2 8 মাইনাস 6 নিউটন। তাহলে এটার মান কত বেরোলো, 6 নিউটন। বোঝা গেল? একই রকম ভাবে তোমাকে যদি কখনো বলতো যে এই জায়গাটায় ফোর্স বের করতে, কার মধ্যে, 2 কেজি আর 1 কেজির মধ্যে ফোর্স বের করতে, তাহলে তখন তুমি সেটাকে কি করতে, n2 বলতে। এই যে দেখো ছবিতে আমি এটাকে n2 বলেছি, তো সেই ক্ষেত্রে n2 যদি বের করতে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাকে, দেখো। তখন তুমি কি করবে, আর একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করো। কার ফ্রি বডি ডায়াগ্রামগুলো ড্র করবে, ধরো 2 কেজি ড্র করছো, তো 2 কেজির উপরে এই দিক থেকে একটা ফোর্স কাজ করছিল, সেটা হচ্ছে n1। খেয়াল করো, এটা 2 কেজি, তো 2 কেজির উপরে কিন্তু 14 কাজ করেনি, 14 4-এর উপরে কাজ করছিল, 2 কেজির উপরে কাজ করছে এই দিক থেকে। আবার 2 কেজির উপরে এই দিক থেকে 1 কেজিও একটা ফোর্স অ্যাপ্লাই করছে, সেই ফোর্সটার মান হচ্ছে n2। যেহেতু পুরো সিস্টেমটা এইদিকে অ্যাক্সেলারেটেড হচ্ছে, তার মানে এই দিকেই রেজাল্ট্যান্ট ফোর্স আছে। এবারে এই রেজাল্ট্যান্ট ফোর্সটার মান n1, এটা বড় হবে, n1 মাইনাস n2, এটার জন্যই তো যাচ্ছে। এটার জন্য তুমি কি লিখবে, ma। কি লিখবে এটার জন্য, ma। আচ্ছা, n1 এর মান কত বের করলাম, 6, n2 বের করতে হবে, আর m কত, m 2, a কত, 2। তাহলে দেখো এখান থেকে তুমি n2টাও পেয়ে যাচ্ছ, 2 নিউটন। তাহলে আমি সব রকমই তোমাকে দেখিয়ে দিলাম যে কিভাবে কিভাবে তুমি বের করবে, তাই না? এই ধরনের ফ্রি বডি ডায়াগ্রাম থাকলে প্রথমেই কাজ তোমার কি বলো, অ্যাক্সেলারেশন বের করা। সবার প্রথমে কি কাজ, অ্যাক্সেলারেশন। দেন তোমাকে কি করতে হবে, এই ফ্রি বডি ডায়াগ্রামগুলো ড্র করতে হবে, তাহলেই তোমার কাজ কমপ্লিট। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম কি খুব কঠিন? আমার তো মনে হচ্ছে না খুব কঠিন। ফ্রি বডি ডায়াগ্রামে খুব সহজ, বডিগুলোকে আলাদা করে ফোর্স দেখানো। এই কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 5, করো পজ, পড়ে নাও। ওকে, পড়ে নিয়েছো, চলো এবার বলি। দেখো এখানে একটা পুলি আছে, এটা পুলি দেখতে পাচ্ছ তো? এই পুলিটাতে, এই যে পুলি, এই পুলিটাতে একটা সুতোর সাহায্যে এইভাবে একটা দুটো অবজেক্টকে ঝোলানো আছে। এইদিকে আছে 6 কেজি আর এইদিকে আছে 4 কেজি। তো আমি সিম্পলি এই জিনিসটাকে দেখতে পাচ্ছি যে এরকম ভাবে একটা ব্লকের সাহায্যে ঝোলানো আছে। এবার জানতে চাই হচ্ছে কি, সুতোটিতে একটি মসৃণ পুলির সাহায্যে ঝুলিয়ে দিলেও অভিকর্ষ ত্বরণ জি এর সাপেক্ষে উল্লেখিত যন্ত্রটির ত্বরণ কত হবে। তার মানে তোমাকে বের করতে বলেছে এই পুরো সিস্টেমটার ত্বরণ। দেখো এর মধ্যে ত্বরণ কি করে তৈরি হবে, তার জন্য আমি বলি তোমাকে, এই যে 6 কেজি ভরের ব্লকটা দেখতে পাচ্ছ, এই ব্লকটার একটা ওয়েট কাজ করছে নিচের দিকে, সেটা কত, mg, 6 ইন্টু জি। আর এই 4 কেজি ভরের ব্লকটার নিচের দিকে একটা ওয়েট কাজ করছে, সেটা কত, mg, মানে 4 ইন্টু জি, তাই না? ওকে, তো যখন এরকম ফোর্স কাজ করছে, তাহলে তাহলে তুমি এবার দেখাতে পারো, দেখো তুমি ফ্রি বডি ডায়াগ্রাম করবে, কি করবে, ফ্রি বডি ডায়াগ্রাম। কার ফ্রি বডি ডায়াগ্রাম করবে, প্রথমে 6 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম করবে। কার করবে বলো, প্রথমে 6 কেজির। তার মানে তুমি দেখবে 6 কেজির উপরে কি কি ফোর্স কাজ করছে, তো 6 কেজির উপরে নিচের দিকে একটা ডাউনওয়ার্ড ফোর্স কাজ করছে, সেটা কত, 6g। কত কাজ করছে সেটা বলো, 6g, তাই না? আচ্ছা, এবার এই 6 কেজির উপরে কিন্তু এই যে সুতোটা আছে না, এই সুতোটাও কিন্তু একটা ফোর্স অ্যাপ্লাই করছে, এবং সেই ফোর্সটা কত জানো, সেই ফোর্সটাকে আমি টি ধরে নিলাম, সুতোর টান টি। তাহলে সুতোর টান উপর দিয়ে কাজ করছে টি। যদি তোমাকে বলা হয় 4 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করো, তাহলে তুমি কি করবে, 4 কেজির উপরে ফোর্স দেখবা, 4 কেজির উপরে নিচের দিকে একটা ফোর্স কাজ করছে, ফোর্সের মান কত বলেছি আমি, 4g। কত বলেছি বলো, 4g। আর এই যে সুতোটা আছে না, এই সুতোটা কি করছে, উপরের দিকে ওকে টানার চেষ্টা করছে, এটা কত, টি। এখানকার টান আর এখানকার টান সমান হবে, তার কারণ সুতোটা কিন্তু একটাই, সুতোর মধ্যে কোনো আলাদা অবজেক্ট এখনো আসেনি। তুমি বলবে কপিকল বা এই পুলিটা চলে এসেছে, না, এই পুলিটাকে আমরা আদর্শ কেসে ধরে নিই, এখানে এর জন্য টানের কোনো চেঞ্জ হয় না, যদি কোনো অবজেক্ট আসে তবেই চেঞ্জ হবে। এবার তুমি দেখো 6g নিচের দিকে আর 4g নিচের দিকে, তাহলে বেশি কোনটা, 6g না? বেশি 6g, মানে পুরো সিস্টেমটা কি করছে, নিচের দিকে নামতে চাইছে। এটা নিচের দিকে নামতে চাইছে, মানে এইদিকে পুরো সিস্টেমটা কি করতে চাইছে, উপরের দিকে উঠতে চাইছে, উইথ অ্যাক্সেলারেশন a। ক্লিয়ার, উইথ অ্যাক্সেলারেশন a। এটা a নিয়ে নামতে চাইছে, আর এটা a নিয়ে উঠতে চাইছে। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করি যে তুমি ফ্রি বডি ডায়াগ্রাম করবে 6 নাম্বারের জন্য, 6 কেজির জন্য, 6 কেজির জন্য দেখো 6gটা বড় না, কারণ নিচের দিকে নামবে, মাইনাস টান ইজ ইকুয়াল টু কি করবে, 6a মানে ma, mg মাইনাস টি ইকুয়াল টু ma।
তাই না? আচ্ছা, আবার তুমি 4 কেজির জন্য যদি করো, 4 কেজির জন্য দেখো পুরো সিস্টেমটা উপরে যাচ্ছে, তার মানে টি বড় আর 4g ছোট, তাহলে তুমি বলো টি মাইনাস 4g, এর জন্য উপরে যাচ্ছে, তার মানে বলো 4a। বুঝতে পেরেছো? এবার করে দাও দুটোকে যোগ, প্লাস টি মাইনাস টি কেটে যাবে, এখানে থাকবে 2g আর এখানে থাকবে 8a, সরি 10a। তার মানে a ইকুয়াল টু হবে g/5, অর্থাৎ অপশন নাম্বার সি, a ইকুয়াল টু হয়ে গেল g/5। যদি তোমাকে এখানে টেনশন বের করতে বলে, টার্ন বের করতে বলে, তাহলে যে কোনো একটা ইকুয়েশনকে কাজে লাগিয়ে দাও। যে কোনো একটা ইকুয়েশন ধরে নাও 6g মাইনাস টি ইজ ইকুয়াল টু 6a, তাহলে তুমি এখানে ভ্যালু বসাবে 6j মাইনাস টি ইকুয়াল টু 6g/5, ওকে, অর টি ইকুয়াল টু 5 6 30 মাইনাস 6 24g/5। তো এরকম ভাবে তুমি টার্নটাও বের করে নিতে পারবে। আমি স্কিপ করে নিয়েছি ক্যালকুলেশনটা, তুমি ধৈর্য সহকারে বসে বসে করো, আমি তাড়াতাড়ি করে নিলাম। ওকে, আচ্ছা নেক্সট প্রবলেম এবার দেখো, কোয়েশ্চেন নাম্বার 6, আজকের লাস্ট প্রবলেম আমাদের। মোটামুটি এতটা প্রবলেম যদি আমরা করে নিই তাহলে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম সম্পর্কে, আর কোনো সমস্যা থাকবে না। এবং এই কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, যথেষ্ট ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এগুলো গুরুত্ব সহকারে করবে। যদি বুঝতে না পারো আবার রিভাইজ করবে, আবার রিপিট করবে। ঠিক আছে, চলো এই কোয়েশ্চেনটা দেখো, এটা একটু বড় হবে, পড়ে নিছো। দুটো ব্লক একটি অপসার্য সুতোর সাহায্যে যুক্ত, তো দেখতেই পাচ্ছ দুটো ব্লক আছে, এই একটা ব্লক আর এই একটা ব্লক, দুজনেই কি হয়েছে, সুতোর সাহায্যে যুক্ত আছে। ব্লক দুটির ত্বরণ এবং সুতোর টান নির্ণয় করতে বলেছে। ব্লক দুটার ত্বরণ কত হবে, তো তোমাকে এখানে কিন্তু বলা নেই কোনটা ব্লক কোন দিকে, এই ব্লকটা এইদিকে নামবে নাকি উল্টোটা হবে, নাকি এটা উপরে উঠছে এটা এইদিকে নামছে। তো আমি জানি না, আমাকে কি করতে হবে, ফোর্স দেখে বুঝে নিতে হবে। দেখো ফোর্স দেখে বোঝার জন্য এই যে ব্লকটা তুমি দেখতে পাচ্ছ, ভালো করে দেখবে, আমি ফ্রি বডি ডায়াগ্রাম দেখাবো। এই ব্লকটাতে কি কি ফোর্স কাজ করছে, এই ব্লকটার ওয়েট কত বলো তো, এই ব্লকটার ওয়েট হচ্ছে এমজি। এমজি কোন দিকে কাজ করে, নিচের দিকে, তার মানে এই ব্লকটার ওয়েট হচ্ছে এমজি। এই ব্লকটার ওয়েট হচ্ছে এমজি, 55 কেজি আছে এমজি। ঠিক আছে, সিমিলারলি এখানে যদি তুমি দেখো এই 35 কেজি ব্লকটার ওয়েট কত নিচের দিকে বলো, এর ওয়েট হচ্ছে 35g। ঠিক আছে, ওকে। এবার আমি কি করব, এটাকে না ডিভাইড করব। কিভাবে ডিভাইড করব, দুটো উপাংশে ডিভাইড করব। একটা ডিভাইড করব এরকম অ্যালং দ্য তল বরাবর করব, ঠিক আছে। আর একটা করব পারপেন্ডিকুলার, ওই তলের সাথে পারপেন্ডিকুলার, এরকম দুটো ডাইরেকশনে করব। ঠিক আছে, আচ্ছা, যেহেতু এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যেহেতু 30 ডিগ্রি, সুতরাং এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি। আমি এটা প্রমাণ করে দেখালাম না, এটা প্রমাণ করে দেখাতে গেলে আবার একটু লেন্দি ক্লাস হয়ে যাবে। তো তোমরা ধৈর্য সহকারে প্রমাণ করবে, আর আশা করি তোমরা জিওমেট্রি ইউজ করতে পারবে এটা। যদি পেরে যাও কমেন্টে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে। তাহলে এটা 30 ডিগ্রি হবে, জেনে রাখো। আর এই জায়গাটায় তুমি কি বলবে দেখো তো, 55g হয়ে যাবে 2 ভাগে ভাগ, তার মানে এই দিকে হবে 55g cos 30 ডিগ্রি, ঠিক আছে। আর এই দিকে হবে 55g sin 30 ডিগ্রি। কি বুঝতে পারলে, এদিকে এদিকে cos 30 ডিগ্রি আর ওইদিকে হচ্ছে sin 30 ডিগ্রি, দুটো অংশে ডিভাইড করে দিলাম, আশা করি সমস্যা নেই। সিমিলারলি তুমি এই 35 কেজিতে চলে আসো। এই 35 কেজির ক্ষেত্রে এটা যদি 60 ডিগ্রি হয়, আমি এর দুটো অংশে ভাগ করব, একটা এরকম ভাবে তলের সাথে পারপেন্ডিকুলার, আর একটা এরকম তল বরাবর। ঠিক আছে, এটা 60 ডিগ্রি মানে তোমাকে দেখানো যাবে যে এই কোণটাও 60 ডিগ্রি, এটা দেখানো যাবে, তুমি এটা প্রুভ করবে। তাহলে এই যে এখানে 35g কাজ করছিল, তার 60 ডিগ্রি উপাংশটাকে আমি কি বলবো, 35g cos 60 ডিগ্রি, আর এই দিকের উপাংশটাকে বলবো 35g sin 60 ডিগ্রি। এমনটাই বলবো তো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি দেখো, এখানে এই যে ফোর্সটা 55g cos 30 ডিগ্রি, এই ফোর্সটা অ্যাকচুয়ালি এলিমিনেট হচ্ছে কিভাবে, লম্ব প্রতিক্রিয়া বল দ্বারা। এদিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে, এরা দুজন ইকুয়াল হয়ে যাবে। এখানে না ঘর্ষণের কোনো গল্প নেই, উল্লেখ করেনি ঘর্ষণহীন বলে দিয়েছে, তাহলে ঘর্ষণের কোনো উল্লেখ নেই। সিমিলারলি এইদিকে একটা কিন্তু লম্ব প্রতিক্রিয়া বল কাজ করছে, এই লম্ব প্রতিক্রিয়া বল কি করছে, এই 35g cos 30 ডিগ্রি এটাকে এলিমিনেট করছে, তাহলে এই বরাবর তো এলিমিনেট হয়ে গেল। এবার দেখো এখানে এই যে সুতোটা, এই সুতোটা কিন্তু এর উপরে একটা টান প্রয়োগ করছে, সিমিলারলি এখানকার সুতোটা কিন্তু এর উপরে একটা টান প্রয়োগ করছে। যদি এটা টি হয় তাহলে অবভিয়াসলি এটাও কি হবে, টি হবে, কারণ সুতো একটাই আছে, কোনো অবজেক্ট এর মধ্যে এখনো ঢোকেনি, তাহলে দুটোতেই সুতোর টান টি। এবার তুমি খেয়াল করো তো, এদের মধ্যে 35g sin 60 ডিগ্রি বড় নাকি 55g sin 30 ডিগ্রি বড়, বুঝতে পারলে আমার কথাটা? তো আমি এখানে ক্যালকুলেট করে দেখাচ্ছি তোমাকে। একটা হচ্ছে 55g sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান 1/2, তার মানে 55/2 ইন্টু জি। ঠিক আছে, আর একটা কি আছে, আর একটা আছে 35g sin 60 ডিগ্রি, মানে হচ্ছে √3/2। তো এটার মান কত হবে, এটার মান হবে 35/2 √3
জি। এবার না তোমাকে বুঝতে হবে যে কোনটা বড় আর কোনটা ছোট। ঠিক আছে, কোনটা বড় আর কোনটা ছোট তোমাকে বুঝতে হবে। তো তুমি দেখো দুই দুই দুটো দিয়ে আছে, জি জি দুটো দিয়ে আছে, 55 বড় নাকি 35.√3 বড়? 35√3 বড়। তো √3 মান কি জানা আছে? √3 মান হচ্ছে 1.732, বা 1.7 ধরেই করে নি না। 1.7 যদি করি তাহলে 35 × 1.7, এটা গুণ করলে 55 থেকে বেশি হবে না কম হবে? একটা হিসাব করে নাও। 5 7 35, 5 হাতে 2, 5 একে 5, 3 7 21, 26 আর 2 28, 26 আর 3 29, 9 2, 3 একে 3 আর 2 5, তো বেশি হয়ে যাচ্ছে, 59.5 বেশি হয়ে যাচ্ছে। তার মানে তুমি বুঝে গেলে, এটা গুণ করে তুমি চেক করবে যে 35G, আমি এখানে লিখে দিচ্ছি, নিচে লিখে দিচ্ছি, 35G sin 60 ডিগ্রি, ইট ইজ গ্রেটার দেন 55G sin 30 ডিগ্রি। তাহলে বুঝতে পারছো, যেহেতু এটা বড় হয়ে গেল, তাহলে পুরো সিস্টেমটাকে এখন নিচের দিকে নিয়ে যাবে। আর এটা, এই পুরো সিস্টেমটা যদি এখন নিচের দিকে নামে, তাহলে এই পুরো সিস্টেমটা ওপরের দিকে উঠে যাবে। বুঝে গেছো তো? আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে এই সিস্টেমটাতে ত্বরণ কাজ করছে এ, এইদিকে এ, আর এইদিকে ত্বরণ কত কাজ করছে এ। তাহলে আমি ফ্রি বডি ডায়াগ্রাম যদি লিখতে চাই, প্রথমে 35-এর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম করতে যাও। ফ্রি বডি ডায়াগ্রাম যদি করি তাহলে কিভাবে লিখবো দেখো। 35-এর জন্য 35G sin 60 ডিগ্রি, এটা বেশি টি এর থেকে, এবং এটাই এম এ তৈরি করছে, অর্থাৎ 35A তৈরি করছে। বুঝতে পারলে? বুঝতে পারলে? ওকে। আচ্ছা, একটা ইকুয়েশন হলো। এবার তুমি কি করবে, এই 55-র জন্য ইকুয়েশন তৈরি করো। 55টার ক্ষেত্রে দেখো টি ওপরের দিকে ওপরে যাচ্ছে, মানে টি বড়, তাহলে টি মাইনাস, এখানে কি আছে 55G sin 30 ডিগ্রি, তাহলে তুমি লিখবে 55G sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি লিখবে, 55 × এ। এবার এই ইকুয়েশন দুটোকে করো সলভ, এই ইকুয়েশন দুটোকে সলভ করো। প্লাস করতে গেলে টি টি কেটে যাবে, তাই না? থাকবে কি 35G sin 60 ডিগ্রি মাইনাস 55G sin 30 ডিগ্রি। বুঝতে পারছো? 35, হ্যাঁ যোগ করলাম, আর এখানে 35 আর 55 যোগ করব, 40 আর 50 আর 90 এ। দেখো তুমি এটাকে যদি সলভ করো, তোমার এ এর মানটা বেরিয়ে যাবে এখান থেকে। বুঝতে পারলে? আমি সলভটা আর করলাম না, সময় প্রচুর লেগে যাবে, সলভ তুমি করতে পারবে। কি সলভ করবে দেখো, এখানে তুমি 35কে √3 দিয়ে গুণ করছো, √3 মান তো একটু আগেই গুণ করে দেখালাম 1.732, আর 2 দিয়ে 55কে ডিভাইড করবে, ভাগ করবে, তাহলে কোশ্চেন, সরি, তাহলে তোমার এর মানটা বেরাবে, ত্বরণের মানটা বেরাবে। এই ত্বরণের মানটা এখানে বের করতে দিয়েছে, অবশ্যই এই মানটা বের করো। বের করে তুমি আমাকে কমেন্ট বক্সে জানাও তোমার এর মান কত আসলো। ঠিক আছে? এবার এর মান যখন পেয়ে যাবে, তুমি এর মানটাকে তুলে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দাও। এই যে এ আছে এখানে, বসিয়ে দাও। বসিয়ে দিলে তুমি এখান থেকে কিন্তু টি এর মানটাও পেয়ে যাবে, টেনশনও পেয়ে যাবে, যেটা এখানে বের করতে বলেছিল, যে সুতোর টান কত। ঠিক আছে? পারবো তো এরকম ভাবে সুতোর টান বের করতে? তাহলে এই দুটো আনসার বের করে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। এই ছিল তোমাদের আজকে জেনপাস ইউজি রিলেটেড ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা ক্লাস। ক্লাসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ক্লাস, তোমরাও ক্লাসটা দেখো, এবং তোমাদের বন্ধু বান্ধবীরা যারা এই ধরনের প্রবলেম সলভ করতে পারছে না, বা এই ধরনের প্রবলেম আসতে গেলেই এই পেজগুলোকে উল্টে পার করে দিয়ে যাচ্ছে, তাদের কাছেও এই ভিডিওটা শেয়ার করে দিও, তারাও যেন খুব সহজে এই জিনিসটা বুঝে নিতে পারে। কারণ তোমাদের জেনপাস ইউজিতে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে কোশ্চেন আসবে না এমনটা কিন্তু হতেই পারে না। ফ্রি বডি ডায়াগ্রাম থেকে প্রত্যেক বছর নিউটনস লজ অফ মোশন থেকে কোশ্চেন থাকবেই, একটা করে কোশ্চেন থাকবেই। ওকে, সুতরাং আজকের ক্লাসটা এতটাই। ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি এরকম ক্লাসের প্রয়োজন পড়ে জানাবে, আমি তাহলে তোমাদের ডিমান্ড যদি থাকে তবে এরকম ধরনের আরো কোশ্চেন, আরো ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে? আজকের মতো এতটুকুই।